আসসালামু আলাইকুম। আমরা তৈরি করব পাটিসাপটা পিঠা। তৈরি করার জন্য কিছু চালের গুঁড়াকে আমরা হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মেখে রেস্টে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টার জন্য। এরপর এটাকে পাটায় ভালোভাবে বেটে নিয়েছি। এ পর্যায়ে আমরা চালের গুঁড়ার সাথে কিছু ময়দা মিক্স করে এতে প্রায় 1.5 কেজি পরিমাণ গুড় 2 গ্লাস পানিতে ভালোভাবে গলিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে চালের গুঁড়ার পরিমাণটা হবে 3 ভাগ এবং ময়দা হবে 1 ভাগ। এটাকে লিকুইড গুড় দিয়ে এবং কুসুম গরম পানি দিয়ে লিকুইড করে ভালোভাবে গুলে নিয়েছি। ভিডিওতে দেখানো মতো করে এটাকে গুলে নিতে হবে। এটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। গুলে নেওয়া শেষ হলে আমরা একটি সাইডে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আমরা এই 1 ঘন্টায় পাটিসাপটার ভিতরে দুধের ক্ষীর তৈরি করে নেব। এই ক্ষীরসাটা তৈরি করার জন্য আমরা এখানে প্রায় 12 লিটার দুধ নিয়েছি এবং এটাকে জাল করে অর্ধেক করে নিয়েছি। যখনই এটা অর্ধেক হয়ে যাবে তখন আমরা আগে থেকে প্রায় 1.5 কাপ পরিমাণ পোলার চাল ভিজিয়ে রেখে ওটাকে বেটে নিয়ে সেই একই দুধে ভালোভাবে গুলে নিয়ে অল্প অল্প করে ঘন দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে ঘন করে নেব। যখনই এটা পুরোপুরি ঘন হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমরা সেই ব্যাটারটাকে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিব। ফ্রাইং প্যানটাকে আগে একটু তেল ব্রাশ করে নেব, নিয়ে সেই ব্যাটারটাকে দিয়ে ভালোভাবে এটাকে ঘুরিয়ে নেব। এটা আসলে বলে বোঝানো যাবে না, এটাকে ভিডিওতে দেখানো মতো করে নিতে হবে। করে নেওয়া শেষ হলে আমরা একটি ঢাকনার সাহায্যে ঢেকে ওয়েট করব জাস্ট 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পরে ঢাকনা উঠিয়ে আমরা সেই তৈরি করে রাখা খিসাটাকে পাটিসাপটা পিঠার ভিতরে দিয়ে দেব। খিসাটা দেয়া শেষ হলে আমরা এটাকে ফোল্ড করে নেব। ভিডিওতে দেখানো মতো করে সুন্দর করে এটাকে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের খুবই মজার খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা। আমি একে একে সবগুলো পাটিসাপটা পিঠাকে তৈরি করে নিয়েছি। এটা বানানো খুবই ইজি, কিন্তু খেতে তো খুবই মজা হয়, আমরা সবাই জানি। আর সেটা যদি হয় খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা তাহলে তোর কথাই নেই। ধন্যবাদ।